ফ্যামিলিকে সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমরা সেদিনকে চিড়িয়াখানায় ঘুরতে গেছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে একটা অফিস ডে ছিল, এজন্য অনেক ফাঁকা ছিল। এজন্য আমরা একটু ঢং করে হাঁটলাম আর কি, তিনজন মিলে, আমি, আমার যা এবং আমার জায়ের মেয়ে। ওই দিনটা আমরা খুবই মজা করে কাটিয়েছি। চিড়িয়াখানা মানেই তো শিশুদের জন্য। এই যে এরপর আমরা এক এক করে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা যে অনেক কিছু দেখেছি। বাচ্চাটা অনেক খুশি ছিল, আমার জায়ের মেয়েটা অনেক ভালো। এই যে এরপর গাধাও দেখতে আসলাম। হায় আল্লাহ, জীবনে আর কত কিছু দেখতে হবে। এরপর একটা একটা করে আমরা দেখতেছিলাম। ওই দিন পায়ে সবারই ফোসকা পড়ে গেছিলো, এত পায়ে ব্যথা হয়েছিল। এরপর আমরা গয়াল দেখার জন্য চলে আসলাম, বাট গয়ালটা অনেক দূরে ছিল, এই জন্য ওইভাবে আমরা ভালো করে দেখতে পাইনি। এই যে দেখুন, আমার জায়ের মেয়ে সবসময় আগে আগে হাঁটতেছিল। ও যে এত খুশি ছিল, ফার্স্ট টাইম ঢাকায় আসছিল, ও অনেক মজা পাইছে। চিড়িয়াখানায় কিছু কিছু বিষয়ে সমস্যাও আছে। কিছু কিছু মানুষ চিড়িয়াখানাকে বোটানিক্যাল বানিয়ে ফেলছে। এটা একদমই ঠিক না, এটা আপনার কর্তৃপক্ষকে অবশ্যই দেখা উচিত। এই যে বিভিন্ন ধরনের পাখি দেখতেছিলাম আমরা, এখানে একটা সাদা কাকও আছে। আমি আসলে প্রথমে বিশ্বাসই করতে পারি নাই যে সাদা কাকও হয়। এরপর আমরা সেই সাদা কাকটার কাছে চলে যাই। সাদা টাইসের উপরে ছিল তো ভালোভাবে বোঝা যাচ্ছিল না। এই যে দেখুন, ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন, ওখানে একটা কাক দাঁড়িয়েছিল, কিছু খাচ্ছিল। আমরা প্রথমেই পাখির সেকশনে চলে গিয়েছিলাম পাখিগুলো দেখার জন্য। বিভিন্ন ধরনের পাখি, এখানে যে কত ধরনের পাখি ছিল গুণে শেষ করা যাবে না। আমরা সবগুলো পাখি এক এক করে দেখতেছিলাম। এই যে এখানে তিলাবাজ, আমি তো বুঝতেই পারতেছিলাম না যে তিলাবাজটা কি। তারপরে এই যে দেখলাম এখানে 3টা ছিল। এরপর এখানে হরিণ ছিল, হরিণ অনেকগুলাই দেখছি। নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও দেখাবো। এটা হচ্ছে ভিডিওর পার্ট 1, এজন্য এখানে 2টা হরিণই ছিল। এরপর এই যে দেখুন, সামনে সব হাত ধরে কি যে করতেছিল, এটা বোটানিক্যাল বানাই ফেলছে। এটা ফ্যামিলি নিয়ে যাওয়া খুবই কষ্টকর হয়ে গেছে। এরপর আমরা এখানে এই যে জলহস্তি দেখতেছিলাম। পানির মধ্যে জলহস্তি ম্যাক্সিমাম সব ছিল, উপরে মাত্র 2টা ছিল, বাট পানির ভিতরে কম করে হলেও 10-12টার বেশি ছিল। তো এগুলো দেখতে যে এত বড়, ক্যামেরায় ছোট ছোট দেখাচ্ছে, সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না এক একটা সাইজ যে কি বড়। পানির মধ্যে অনেকগুলো ছিল, আর পানির ওপরে 2টা এইভাবে খাচ্ছিল, দেখতেও অনেক সুন্দর লাগতেছিল। এরপর আমরা একটু সামনের দিকে এগিয়ে চলে গেলাম। এই যে এটা আমি কিছুতেই বুঝতে পারতেছিলাম না, অনেক বড় ছিল এটা। ওই দিন হাঁটতে হাঁটতে পুরা পা ব্যথা হয়ে গেছিলো। এই যে সাপের সেকশনে চলে আসলাম, পাখি দেখা শেষ, এবার সাপের সেকশনে চলে আসলাম। এখানে যে এত বড় বড় সাপ ছিল, আমি আমার লাইফে কখনো এত বড় বড় সাপ দেখি নাই। অনেকগুলো অজগর সাপ ছিল। এই যে দেখুন, এখানে পরপর 2টা সাপ, একটা সামনে একটা পিছনে। এখানে এত বড় বড় সাপ, একটার ওজন অন্তত 40-50 কেজির তারও বেশি ছাড়া কম না। অনেক বড় আর অনেক লম্বা লম্বা সাপ ছিল, দেখতে অনেক ভালো লাগতেছিল, ভয়ও লাগতেছিল। এখানে যে লেখা আছে, এই যে দেখুন অজগর সাপ লেখা আছে, পুরো ডিটেলসে সবকিছুই লেখা আছে। ম্যাক্সিমাম সবগুলাই অজগর সাপ ছিল, দেখে গা শিউরে উঠতেছিল। অনেকগুলো সাপ ছিল, আমরা সব ঘুরে ঘুরে দেখতেছিলাম। বেশি সময় ছিল না, আমরা বিকালের টাইমে গেছিলাম তো, এজন্য বেশি সময় ছিল না। যতটুকু পারছি ভিডিও করছি, আর ঘুরে ঘুরে আমরা দেখছি, অনেক মজা করছি। বাচ্চাটাও অনেক মজা করছে, ও তো সাপ দেখে ভয়ই পাচ্ছিল। পরে আমি বললাম ভয় পাওয়ার কিছু নেই, এগুলো তো অনেক ভেতরে আছে। এই যে দেখুন, এক জায়গায় দলা পাকিয়ে আছে, আপনি দেখে বুঝতেও পারবেন না যেখানে কয়টা সাপ আছে একসাথে। এখানে 2টা সাপ আছে একসাথে, দলা পাকায় আছে। দেখতে তো ভয় লাগতেছিল, আবার ভালোও লাগতেছিল যে কত বড় বড় সাপ জীবনের প্রথম দেখলাম। এক প্রকার ভালোই লাগতেছিল। তো সবকিছু এইভাবে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এটা মনে হয় এক ধরনের কোনো বকটক ছিল, আমি আসলে নামটা ওইভাবে দেখি নাই। তো আমরা আবার পাখির সেকশনে চলে আসলাম। এখানে এত বড় বড় ম্যাকাও পাখি ছিল, মাশাআল্লাহ, দেখে এত মজা লাগছে। আর ওরা বিভিন্ন ধরনের মুভমেন্টও করতেছিল, অনেক ভালো লাগতেছিল। এখানে বিভিন্ন ধরনের পাখি ছিল, বাজিগার ছিল, ম্যাকাও ছিল, কাকাতুয়া ছিল। এই যে দেখুন ম্যাকাও পাখিগুলো এত রং বেরঙের হয়। টিয়া ছিল, এত সুন্দর লাগে ম্যাকাও পাখিগুলো দেখতে। এখানে অনেক ময়না পাখি ছিল, কাকাতুয়াগুলো এত জোরে জোরে চিল্লাচিল্লি করতেছিল, এত কথা বলতেছিল। ম্যাকাওগুলোও অনেক চিল্লাচিল্লি করতেছিল। এই যে তারপরে কচ্ছপ দেখুন, দেখুন কতগুলা কচ্ছপ এক জায়গায়।
দেখে তো পুরো অবাক হয়ে গেছি। ওই যে পুরা লম্বা স্লাইডটা আছে, স্লাইডটার উপরে পুরাটাই কচ্ছপ। এরপরে আমরা উট পাখি সেকশনে চলে আসলাম। এটাতে এত গন্ধ ছিল, আমি রেফার করব না যাওয়ার জন্য। উট পাখির এই সেকশনটাতে প্রচণ্ড লেভেলের গন্ধ ছিল, বাট বিভিন্ন ধরনের উট পাখি ছিল, অনেক বড় বড় উট পাখি ছিল। একটু পরেই দেখবেন একটা উট পাখি আমাদের দিকে চলে আসতেছিল, এই যে ক্যামেরা দেখে সামনের দিকে চলে আসতেছিল। তা আমরা ভয়তে আর বেশি কিছু শ্যুট করি নাই। এই যে দেখুন এই উট পাখিগুলো বেশি সুন্দর লাগতেছিল। এরা একটু করে হাঁটতেছিল আর হাঁপাই যাইতেছিল। ওই যে একটা সামনের দিক থেকে আসতেছে, এরা বেশি জোরে দৌড়াতেছিল না, অনেক আস্তে আস্তে হাঁটতেছিল। জানি না অসুস্থ কিনা, এরা তো অনেক জোরে দৌড়াইতে পারে, বাট এরা আস্তে আস্তে হাঁটতেছিল আর কিছু একটা খাইতেছিল। এটা দেখতে সব থেকে সুন্দর লাগতেছিল। মাশাআল্লাহ অনেক সুন্দর লোম ছিল এদের গায়ে, পাখাগুলো। এবার আমরা ময়ূর দেখতে চলে আসলাম। ময়ূরটা খাচ্ছিল, কোনো পাখনা টাকনা মেলে নাই। এর পরের পার্টে আমি আপনাদেরকে আরো বিভিন্ন ধরনের ময়ূর দেখাবো। এটাতে একটা ময়ূর ছিল, ও কিছু একটা খাচ্ছিল। এরপরে এই যে এদিকে উট পাখি ছিল, এগুলো দেখতেছিলাম আর হাঁটতেছিলাম। এগুলো অনেক আছে, উট পাখিগুলো অনেক। এটা পুরা ওদের একটা সেকশন। এটা এই সাইডটা পুরা পুরা এটা ইমু পাখি লেখা আর কি, আমি উট পাখি বলে ফেলছি, এটা ইমু পাখি। পুরা এই সেকশনটা ইমু পাখি দিয়ে ভরা ছিল। ওরা অনেক দৌড়দৌড়ি করতেছিল, কিন্তু আগে যেগুলো দেখাইলাম ওগুলার বেশি দৌড়াদৌড়ি করতেছিল না, কিন্তু এই পাখিগুলো দেখলাম অনেক দৌড়াদৌড়ি করতেছে। মাশাআল্লাহ দেখে অনেক ভালো লাগছিল। তো আমরা একটু ক্যামেরার সামনে আবার হাঁটা শুরু করলাম, হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম, ভালোই লাগতেছিল। ফ্যামিলির সাথে ঘোরার মতো মজা মনে হয় আর কোনো কিছুতে নেই। এই যে আমরা একটু ক্যামেরার সামনে দিয়ে চলে গেলাম। এরপরে আমরা আবার চলে গেলাম রাজধনেশ দেখতে। এটার নাম রাজধনেশ, আমি আগেও আপনাকে একবার দেখিয়েছি আপনাদেরকে। তো এখানে আবার দুইটা ছিল, এই যে দেখুন উড়ে আসছে। ওরা মানুষ দেখলে অনেক সুন্দর করে কাছে আসে, আমার দেখে অনেক ভালো লাগলো। উড়ে আসতেছিল আবার চলে যাচ্ছিল, হয়তো ভয় পাচ্ছিল। এখানে দুইটা তিনটা ছিল। এটা হচ্ছে চোখার। চোখারও এক ধরনের পাখি। এখানে অনেক ধরনের পাখি ছিল, সব পাখিগুলোকে আমি চিনি না, যেগুলো চিনি সেগুলো বলে দিব। এগুলার নাম ছিল চোখার। এরপরে কিছু কবুতর দেখলাম, এখানে বেশি কবুতর ছিল না, সব উড়াউড়ি করতেছিল। আর জায়গাটা অনেক বড় ছিল, তো এজন্য বেশি দেখা যাচ্ছিল না, আর ক্যামেরায় তো বেশিই দেখা যাচ্ছে না। এটাও এক ধরনের নাম লেখা প্যারাডাইস, এক ধরনের বক টাইপের। এটাকেও একটু দেখিয়ে দিলাম, অনেক ইউনিক টাইপের ছিল। এই যে এখানেও বিভিন্ন ধরনের হাঁস ছিল, এই হাঁসগুলো যে এত সুন্দর দেখতে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তো এখানে দুইটা ছিল, অন্য সেকশনে আরও ছিল, বাট এখানে দুইটা ছিল। এটা টোটালি অন্য রকমের, একদমই অন্য রকম। এখানে একটা ময়না পাখি ছিল, ময়না পাখিটা এত কথা বলতে পারে, অনেক ডাকাডাকি করতেছিল। এই যে এখানেও কিছু হচ্ছে টিয়া পাখি ছিল, অনেক সুন্দর, এত সুন্দর সুন্দর কালার এদের, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এগুলো হলুদ আর সবুজের কম্বিনেশন ছিল। ওরা দুইজন মেবি পেয়ার, ওরা দুজন খাচ্ছিল। তো এটা দিয়ে একটু ভিডিও করে নিলাম। ওই যে আরেকজনও চলে আসছে, অনেকগুলো ছিল এটার মধ্যে। এখানে বিভিন্ন ধরনের পাখি আছে, বিভিন্ন ধরনের নাম আছে, এত কিছু তো বলতে পারি না। এই যে পুরো বোর্ডটাই দেখিয়ে দিলাম। এর ভিতরে অনেকগুলো পাখি আছে, বাট হচ্ছে সিস্টেমটা এমনভাবে করা যে বাইরে থেকে ওইভাবে ভালোভাবে বোঝা যাচ্ছে না। এটা যে এত সুন্দর একটা পাখি ছিল, অনেক সুন্দর ছিল। এই যে আমি পুরো বোর্ডটা দেখিয়ে দিলাম কোন জায়গায় কোন পাখি। এই যে একটা পাখি আমাদের দিকে চলে আসলো, এটাও হচ্ছে একটা কাকাতুয়া পাখি, অনেক সুন্দর লাগতেছিল এদেরকে। আমরা ভিডিও করতেছিলাম আর যে দেখে দেখে চলে আসতেছিল। এটা হচ্ছে গ্রে কালার আর অরেঞ্জ কালার একটা কম্বিনেশন, অনেক সুন্দর লাগতেছিল পাখিগুলো। এই যে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম, ওইভাবে ভিডিও করা যাচ্ছিল না, মানে দেখা যাচ্ছিল না। ও কিভাবে ডানা মেলতেছে দেখুন, মনে হচ্ছে যে ও বাইরে বেরিয়ে আসতে চায়, ও বলতে চায় যে আমাকে বাইরে বাহির করো। কত বছর বছর ধরে ওরা এটার মধ্যে আটকা পড়ে আছে। এবার চলে আসলাম টিয়া পাখি দেখাইতে। এটা মনে হয় এক জোড়া, এর ভিতরে আরো অনেকগুলো ছিল, ওইভাবে দেখা যাচ্ছে না। এরপরে বাজিগর পাখি ছিল, অনেক পাখি, চন্দনা পাখি ছিল, অনেক পাখি সেকশন ছিল। এই যে হীরামন ছিল, চন্দনা ছিল, হচ্ছে লাল টিয়া ছিল, অনেক টিয়া পাখি ছিল। ওইভাবে সবগুলো পাখি দেখা যাচ্ছিল না, কোনোগুলো উপরে বসেছিল। আমি সবগুলোই একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। এই যে এখানে এত সুন্দর সুন্দর ম্যাকাও পাখি ছিল, ম্যাকাওগুলা 3-4টা কালারের ছিল, এই কেজের মধ্যে শুধুমাত্র 2টা ছিল। ম্যাকাও পাখিটার লাল, নীল, সবুজ সব ধরনের কম্বিনেশন ছিল। এত সুন্দর করে দাঁড়িয়েছিল, দেখবেন একটু পরেই উড়বে, এত ভালো লাগতেছিল এগুলো। আমরা পাখিগুলো সেকশনে বেশি সময় কাটাইছি। এই যে উড়ে গেল, এত সুন্দর লাগতেছিল দেখতে,
মাশাআল্লাহ। এবার বাজিগার পাখি, এই যে অনেকগুলো বাজিগার পাখি ছিল, বাট এটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে না, আমরা বাইরে থেকে ভিডিও করতেছি তো এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই যে এটাও এক ধরনের পাখি ছিল, এটা অনেক বড় ছিল, ক্যামেরাতে কতটুকু বড় দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু এইখানে দুইটা ছিল, দুইটা অনেক বড় ছিল, দুইটা দুই সাইডে বসেছিল। এটা দেখতে একটু একটু ভয় লাগতেছিল, কিন্তু অনেক সুন্দর ছিল আর অনেক বড় ছিল, অনেকটা চিলের মতো লাগতেছিল। এরপরে আরও অনেকগুলো পাখি ছিল, এই যে খাঁচার মধ্যে আছে। আমরা অত কিছু আর ভিডিও করি নাই। এরপর আমরা একটু হাঁটা শুরু করলাম, অনেক ক্লান্ত লাগতেছিল এতগুলা পথ হাঁটার পরে। এই যে ওই দিন অনেক কম মানুষই ছিল, আমরা যেহেতু অফিস ডেতে গিয়েছিলাম এজন্য অনেক কম মানুষই ছিল, একটু আরামে ঘোরা গেছে। বাট কিছু কিছু ছেলে মেয়ে ছিল এত বাজে, এত বাজে, এটাকে বোটানিক্যাল বানায় ফেলছিল, মানে ফ্যামিলি নিয়ে যাওয়াও হচ্ছে কষ্টের বিষয় হয়ে গেছে। তো এই যে এর ভিতরে একটা শিশু পার্কও আছে, আমরা শিশু পার্কের ওই সাইডটায় যাই নাই। শিশু পার্কটাও অনেক বড় ছিল, কিন্তু আমরা ওই সাইডটা শিশু পার্কের দিকে যাই নাই, কারণ আমরা এটা ঘুরতে ঘুরতেই সন্ধ্যা হয়ে গেছিল। পরে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল বাইরে যাওয়ার জন্য, এজন্য আমরা আর বেশি কিছু দেখতে পাই নাই। শুধু একটাই আফসোস, আমরা কুমিরের সাইডটায় যাই নাই, কুমিরটা দেখতে পাই নাই। তো এই যে বাইরে যাওয়ার জন্য এটা হচ্ছে পার্ট 2ও আসবে, পার্ট 2তে বাঘ হরিণ সব কিছুই দেখানো হবে। এই যে এখানেও হরিণ ছিল, হরিণের সেকশনে অনেক কিছুই ছিল। পার্ট 2তে হচ্ছে আরও অনেক কিছুই দেখানো হবে। এটার চিড়িয়াখানায় যে ঘুরে শেষ করা যায় না, তো আপনারা চেষ্টা করবেন সকালের টাইমে যাওয়ার জন্য, ঘুরে যাতে সবাই মিলে মজা করতে পারেন। আমরা যেতে বিকেল হয়ে গেছিল, এই জন্য হচ্ছে আমরা বেশি ঘুরতে পারি নাই। তারপরেও শুধুমাত্র কুমির বাদে আমরা আর সবই দেখছিলাম, কুমিরের ওই সেকশনটাতে যেতে পারি নাই, আর সব দিকে আমরা যে ঘুরছিলাম। এই যে আবার একটু ভিডিও করে নিলাম। ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য অনেক ভালো একটা জায়গা, আমরা অনেক মজা করছি সবাই মিলে। এই যেখানে বসার জায়গাও ছিল, আমরা অনেক সময় রেস্টও নিয়েছি, অনেক কিছু খেয়েছি, কিন্তু এর ভেতর থেকে কিছু কিনে না খাওয়াই ভালো, পুরা গলা কাটা দাম চাই। তো ওই দিন ভিড় কম থাকার কারণে আমরা অনেক মজা করে ঘুরছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।